আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তুমি কি মনে করো আমি অনেক দূরে থাকি? তুমি কি ভাবো আমি তোমার থেকে অনেক দূরে? না না বান্দা, আমি তোমার থেকে দূরে না, বরং কাছে। কতখানি কাছে তুমি ভাবতেও পারবে না। তোমার শাহরগটা তোমার যতখানি কাছে, আমি রব্বুল আলামিন তার থেকেও বেশি কাছে। সুবহানাল্লাহ! আল্লাহ তো আমার এত কাছে। এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন কিনা? আল্লাহ সাহায্য চাইতে বলছেন কি সাহায্য করার জন্য না না করার জন্য? করার জন্য। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন, তবে আল্লাহর সিস্টেমে চাইতে হবে। কিসের সিস্টেমে? আল্লাহর সিস্টেমে। কোরআনের মধ্যে আল্লাহ পাক দুইটা আমলের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন। এক নাম্বার হচ্ছে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছেন। মুহতারাম হাজিরিন, মুসিবত আসবে, মুসিবতের মধ্যে সবর করতে পারলে আল্লাহ পাক খুশি হয়ে যান। এই জন্য তো মুসিবতের মধ্যে সবর, এটা আল্লাহর কাছে এত পছন্দের আমল, যে কারণে আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দা যারা, তাদেরকে দিয়ে এই আমলটা করিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা বলেন? নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। এজন্য পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর থেকে আল্লাহ পাক এই সবরের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? লম্বা চড়া করে বলার সুযোগ নাই। সংক্ষিপ্তভাবে দু একটি ঘটনা উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের একজন নবী, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জীবনের মোড়ে মোড়ে আল্লাহ রব্বুল আলামিন সবরের পরীক্ষা নিয়েছেন। আর এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তীর্ণ হওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের পিতা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا
أما بعد فقد قال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال صاحب القرآن صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى عن شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক মর্তবা দুরূদ শরীফ পড়া যাবে ইনশাআল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ ওই বান্দার প্রতি এতটা খুশি হয়ে যান, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ এসে যায়, আল্লাহ সাথে সাথে ওই বান্দার উপর 10টি রহমত বর্ষণ করেন। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? অল্প না বেশি? মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা এখন বসবাস করছি, দুনিয়ার এই জমিনে আগের থেকে আমাদের প্রযুক্তি কমেছে না বেড়েছে? বেড়েছে। খাবার দাবার কমেছে না বেড়েছে? আমাদের বাসস্থান আগের থেকে কোয়ালিটি কম হয়েছে না বেশি হয়েছে? কিন্তু আমাদের এই সমস্ত ব্যবস্থাপনা যে কারণে, সেটা হলো শান্তিতে থাকা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা একটু বলেন তো, আমাদের আগের মানুষগুলো বেশি শান্তিতে ছিল না এখনের মানুষ বেশি শান্তিতে? আগের মানুষ বেশি শান্তিতে ছিল না? আগে বেশি শান্তি ছিল, অথচ প্রযুক্তি কম ছিল, খাবার কম খাওয়া হতো, বড় ধরনের প্রোগ্রাম ছাড়া মুরগি জবাই হতো না। কথা বলেন ঠিক কিনা? গরু জবাই কুরবানি ছাড়া হতো না, বিবাহ শাদী ছাড়া গরু জবাই হতো না। আজকে বাজারে গেলেই গরু পাওয়া যায়, আজকে একটু বাজারে আসলেই মুরগি পাওয়া যায়। খাবারের কোয়ালিটি তো বেড়েছে, প্রযুক্তি তো বেড়েছে, আমাদের বসবাসের জন্য ইলেকট্রিসিটি এসেছে। একটা সময় ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু আজকে ইলেকট্রিসিটি আছে, ফ্যান আছে, আরামের জন্য এসি আছে, বিদ্যুৎ চলে গেলে জেনারেটরেরও ব্যবস্থা আছে, আইপিএসের ব্যবস্থা আছে। প্রযুক্তি কমেছে না বেড়েছে? এত সব প্রযুক্তি কি কারণে? যেন শান্তিতে থাকা যায়। দোস্ত বলেন, শান্তি কি আগের মতো আছে? তাহলে বোঝা গেল প্রযুক্তি কোনোদিন শান্তি আনতে পারে না, বরং শান্তি তো দিবেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য
আল্লাহর রহমত ছাড়া কোনোদিন বান্দার জিন্দিগিতে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো আজকে আমেরিকা তারা প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন তারা করেছে। আমেরিকার কোনো কিছুর অভাব নাই, তারা কাউকে পরোয়া করে নাই, তারা কাউকে পরোয়া করে চলে নাই। মুসলমানকে দিনের পর দিন তারা অত্যাচার করেছে, হত্যা করেছে। রক্ত পিপাসু সেই আমেরিকা, তাদের কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু তাদের সব কিছু থাকার পরেও একটা জিনিসের অভাব, সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের অভাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমেরিকা এত প্রভাব বিস্তার করেছে সারা দুনিয়ার বুকে, এরপরেও তারা আল্লাহর রহমত না পাওয়ার কারণে, আল্লাহ পাকের পক্ষ থেকে সামান্য আযাবের ছিটে ফুটা পড়ার কারণে আজকে আমেরিকার সবচেয়ে উন্নত শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস আজকে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এর একটাই কারণ, তাদের কাছে প্রযুক্তি আছে কিন্তু আল্লাহ পাকের রহমত তাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাকের রহমত যদি পেতে হয় তাহলে বাবা আল্লাহ পাকের রহমত যেই পথে আছে সেই পথে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আমার শানে দুরূদ পাঠ করবে আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির উপর সাথে সাথে 10টা রহমত বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে দুরূদ পড়া যাবে? হ্যাঁ, মোহাব্বত নিয়ে পারবো ইনশাআল্লাহ। নামাজে আমরা যেই দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিমি, মোহাব্বতের সাথে একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হাসলা জামে মসজিদ ও একতা যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 4র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আজকের এই মহতী মাহফিলের সভাপতির আসনকে অলঙ্কৃত করে আছেন, পীরে কামেল হাফেজ শাহ সৈয়দ ইমদাদুল ইসলাম হাফিজাহুল্লাহ, পীর সাহেব পীরবাড়ি জাওয়ার তারাইল কিশোরগঞ্জ। এছাড়া আমার সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, যে কারণে তিনি আমার হায়াতটাকে আজ পর্যন্ত দুনিয়ার এই জমিনে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার হায়াতটাকে বাকি রেখেছেন। আজকের দিনে খবর নিয়ে দেখা যাবে যে আমাদের এই নেত্রকোনা জেলাতেই অনেক মানুষ আজকে দাফন হয়ে গেছে। কথা বলেন, হয়েছে কি হয়নি? আমার থেকে আরো বয়সে কম, তার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে এমন কোনো আমল কিন্তু আমি করি নাই যে আমলের শক্তিতে, বরকতে, যে আমলের কারণে আমি এখনো বেঁচে আছি। বিষয়টা কিন্তু এমন নয়, বরং আল্লাহ তার নিজ অনুগ্রহে আমাকে বাঁচিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু কি বাঁচিয়ে রেখেছেন,
এখানেই আল্লাহ রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। দুনিয়ার মধ্যে এখন যেই সময়টা আমরা এখানে বসে পার করছি, এই সময়টার মধ্যে যদি আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান, পঙ্গু হাসপাতালে যান, তাহলে দেখতে পাবেন হসপিটালের বেডে আমার আপনার মতো অসংখ্য মানুষ মৃত্যু যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আল্লাহর কাছে এমন কোনো আমল করি নাই যে আমলের কারণে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, বরং আল্লাহ আমাকে তার নিজ অনুগ্রহে সুস্থ রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু কি সুস্থই রেখেছেন, দুনিয়ার মধ্যে এখন যতগুলো মানুষ একত্র হয়ে আলোচনা করছে, যতগুলো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে দুনিয়ার এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিসে আমাকে বসার তৌফিক দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন, এই মজলিসটা কত দামি মূল্যবান। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 12,453 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে যারা একত্র হয়ে আল্লাহর বরত্বের আলোচনা শুনেন এবং করেন, যারা আলোচনা করেন এবং শোনেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি এতটা খুশি হন, আসমান থেকে একদল ফেরেশতা জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে দেন, যাও যাও, যারা বসে আল্লাহর গুরুত্বের, আল্লাহর বরত্বের আলোচনা করছে আর শুনছে, তাদেরকে গিয়ে তোমরা 2টা সুসংবাদ শোনায় দাও। সুবহানাল্লাহ। সুসংবাদ 2টা শুনতে চাই আমরা। এই সুসংবাদ শুনলে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা সুসংবাদ কি? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বরত্বের আলোচনা শুনে এবং করে, আল্লাহ তাআলা এতটা খুশি হন, ফেরেশতাদেরকে বলতে থাকেন, যাও তোমরা শোনায়া দাও, কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ফেরেশতারা এসে 2টা সুসংবাদ দেয়। 1 নাম্বার সুসংবাদ, কুমু মাগফুরান লাকুম, ও দুনিয়ার মানুষ, আল্লাহর বরত্বের আলোচনা করছো আর শুনছো, আর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, তাহলে তুমি শুনে নাও, এই মজলিস যখন শেষ হবে তোমরা এমনভাবে এখান থেকে উঠবে যে তোমাদের জিন্দিগিতে কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের জিন্দিগির গুনাহ মাফ করাইতে চাই ইনশাআল্লাহ, তাহলে শেষ পর্যন্ত থাকা যাবে। পরের সুসংবাদটা আরো আকর্ষণীয়। সেটা কি? আল্লাহর নবী বলেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আমরা আমাদের জীবনে যার যেই বয়স আছে, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60, 70 কিংবা 80, আমাদের জীবনের সময়টাকে যদি আমরা হিসেব করি, তাহলে দেখা যাবে জীবনের 4 ভাগের 3.5 ভাগ সময়ই কেটেছে গুনাহের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক এই মজলিসে বসার কারণে এতটা খুশি হয়ে যান, গুনাহগুলো মাফ করার সাথে সাথে শুধু আল্লাহ পাক গুনাহ মাফই করেন না, বরং জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে আমার কবিরা গুনাহ, মিথ্যার গুনাহ ট্রান্সফার হয়ে কি হয়ে যাবে? নেকি হয়ে যাবে। আমি এক জায়গায় অন্যায় করেছি, অন্যায়ের গুনাহ আল্লাহ খুশি হয়ে মাফও করবেন, আবার কি করবেন? নেকি দ্বারা এটাকে পরিবর্তন করে দিবেন। তাহলে আমরা এই 2টি সুসংবাদ শোনার পরে আমার দৃঢ় বিশ্বাস, যারা এখনো আশপাশে আছেন তারা চলে আসবেন, আর যারা আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন। থাকবো তো ইনশাআল্লাহ। আলোচনা খুব লম্বা হবে না, যেহেতু অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা মুফতি আমির হামজা সাভারি হাফিজাহুল্লাহ লম্বা সময় অত্যন্ত চমৎকার সারগর্ভ আলোচনা তিনি করেছেন। এরপরে আমাদের বন্ধুবর মুফতি এস.এম. জাহাঙ্গীর কবির সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের মুফতি জসিমউদ্দিন মোহনী সাহেব, মাওলানা মাসুম সাহেব
প্রত্যেকেই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এই আলোচনাগুলো শুনলে আমল করলে যথেষ্ট। এরপরও আমি অল্প কিছু সময় আপনাদেরকে একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এরপরে ইনশাল্লাহ সর্বশেষ আমাদের পীর সাহেব হুজুর তিনি স্টেজে আছেন, ইনশাল্লাহ আমাদেরকে উনি ওনার মূল্যবান নসিহা পেশ করবেন, মন ভরে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমরা যে বসবাস করছি দুনিয়ার এই বুকে, যে বিষয়টা আমি একটু আগেও আপনাদেরকে টাচ দিয়েছি, সেটা হলো যে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে পেরেশানিতে আছি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে যার যার জায়গা থেকে পেরেশানিতে আছি। কি যেন এক অজানা আতঙ্ক, কি যেন এক আশঙ্কা, ভয়, এর মধ্যে আমরা দিন যাপন করতেছি। মুহতারাম হাজিরিন, মুমিনের জিন্দিগিতে মুসিবত আসলে সেই মুসিবতটা কিছু আমলের দ্বারা এটা তার জন্য সৌভাগ্যের চাবিকাঠি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসিবত প্রত্যেকটা মানুষের জীবনে আসে। কারো কারো জন্য মুসিবত আসে নিয়ামত হিসেবে, আবার কারো কারো জন্য মুসিবত আসে আযাব হিসেবে। যে প্রকৃত মুমিন সে মুসিবত আসলে কিছু আমল করবে, তো সেই আমলের কারণে আল্লাহ পাক খুশি হয়ে এই মুসিবতটাকে তার জন্য নিয়ামত হিসেবে আল্লাহ পাক গণ্য করবেন। আল্লাহ পাক এই আমলের কারণে মুসিবতের পরে আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেন। মুহতারাম হাজিরিন, মুমিন বান্দা আমল করতে করতে অনেক সময় দেখা যায় যে আল্লাহ পাক তাকে যেই জায়গায় পৌঁছাইতে চান, বান্দা আমল করে সেই জায়গায় পৌঁছতে পারতেছে না। আল্লাহ পাক তখন বান্দাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন, পরীক্ষা করেন। পরীক্ষা করার পরে আল্লাহ দেখতে চান মুসিবতে বান্দা আমাকে স্মরণ করে কিনা। যদি বান্দা স্মরণ করে, তো আল্লাহ পাক ওই বান্দাকে যেখানে পৌঁছাতে চান আমল করে পৌঁছতে পারতেছে না, আল্লাহ তাকে খুশি হয়ে এই মুসিবতে পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক তাকে সেই মর্যাদা দিয়ে দেন। এই জন্য দোস্ত, মুসিবত আসলে যদি আমরা কিছু আমল আছে, যে আমলটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে ঘোষণা দিচ্ছেন যে ও মুমিন বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিনের কাছে মুসিবতে সাহায্য চাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও দুইটা বিষয়ের মাধ্যমে। কয়টা বিষয়ের মাধ্যমে? দুইটা আমলের মাধ্যমে তোমরা সাহায্য চাও। আল্লাহ পাক এখানে সাহায্য চাইতে বলেছেন, মানে কি সাহায্য করবেন না এই জন্য বলেছেন? হ্যাঁ, আল্লাহ সাহায্য করবেন না এই জন্য চাইতে বলছেন, নাকি সাহায্য করবেন বলে চাইতে বলছেন? আল্লাহ সাহায্য করবেন এই জন্যই চাইতে বলছেন। দোস্ত, দুনিয়াতে তো আমরা মানুষকে দিলে আমাদের ভান্ডার খালি হয়ে যায়, কমে যায়। দুনিয়ার নেচার আর নিয়ম হচ্ছে, দুনিয়ার মধ্যে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়। একদিন চাইলে ভালো লাগে, 2 দিন ভালো লাগে, তৃতীয় দিন আর ভালো লাগে না। ওই বেচারা লোকটা বেশি সুবিধা না, খালি চাওয়াচাওয়ি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রব্বুল আলামিন এমন এক ভান্ডার তার কাছে আছে, তিনি দিলে কমে না। বরং হাদিসের মধ্যে আসছে, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগযব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তার উপর রাগান্বিত হয়ে যান। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে কি হয়? রাগ হয়। আর আল্লাহর কাছে না চাইলে তিনি রাগ হয়। এই জন্যই তো দোস্ত, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য, বান্দার চাহিদা পূরণ করার জন্য
শেষ রাত্রে প্রথম আসমানে চলে আসেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক প্রথম আসমানে এসে ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফারনা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুবতাল্লান ফাউআফিহি, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজরু। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, তোমরা কে আছো? অনেক গুনাহ করে ফেলেছো, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। তুমি ক্ষমা চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিনের তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, রিজিকের পেরেশানিতে ভুগতেছো, রিজিকের টেনশনে তোমার ঘুম হয় না, রিজিকের পেরেশানির কারণে তুমি অন্যায় পথে চলে যাচ্ছ। ও দুনিয়ার মানুষ, রিজিক তো দেওয়ার মালিক হচ্ছি আমি, তুমি অন্যায় পথে কেন যাও? তুমি শেষ রাত্রে উঠে আমার কাছে বলো, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য ডাকতে থাকে। এমন এক রব আমরা পেয়েছি, এমন এক রবের গোলামি আমরা করি, যেই রব আমাকে ডাকতে থাকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলতে থাকেন, আলা মিন মুবতাল্লান ফাউআফিহি, তুমি পেরেশানিতে পড়ে গেছো, যেই পেরেশানিতে বের হওয়ার কোনো রাস্তা তুমি খুঁজে পাচ্ছ না। বান্দা, তুমি হতাশ হয়ো না, তুমি আমার কাছে বলো, তুমি আমার কাছে বলতে দেরি, আমি তোমার পেরেশানি মুক্ত করতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কত কাছে থাকেন আমরা শুনলে অবাক হয়ে যাব। কোরআন প্রমাণ করে এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তুমি কি মনে করো আমি অনেক দূরে থাকি? তুমি কি ভাবো আমি তোমার থেকে অনেক দূরে? না না বান্দা, আমি তোমার থেকে দূরে না, বরং কাছে, কতখানি কাছে তুমি ভাবতেও পারবে না। তোমার শাহরগটা তোমার যতখানি কাছে, আমি রব্বুল আলামিন তার থেকেও বেশি কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার এত কাছে। এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন কিনা? আল্লাহ সাহায্য চাইতে বলছেন কি সাহায্য করার জন্য না না করার জন্য? করার জন্য। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন, তবে আল্লাহর সিস্টেমে চাইতে হবে। কিসের সিস্টেমে? আল্লাহর সিস্টেমে। কোরআনের মধ্যে আল্লাহ পাক দুইটা আমলের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন। এক নাম্বার হচ্ছে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছেন। মুহতারাম হাজিরিন, মুসিবত আসবে, মুসিবতের মধ্যে সবর করতে পারলে আল্লাহ পাক খুশি হয়ে যান। এই জন্য তো মুসিবতের মধ্যে সবর, এটা আল্লাহর কাছে এত পছন্দের আমল, যে কারণে আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দা যারা, তাদেরকে দিয়ে এই আমলটা করিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা বলেন? নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। এজন্য পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর থেকে আল্লাহ পাক এই সবরের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? লম্বা চড়া করে বলার সুযোগ নাই। সংক্ষিপ্তভাবে দু একটি ঘটনা উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের একজন নবী, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জীবনের মোড়ে মোড়ে আল্লাহ রব্বুল আলামিন সবরের পরীক্ষা নিয়েছেন। আর এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তীর্ণ হওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের পিতা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও ইব্রাহিম,
তোমাকে মুসলমান মিল্লাতের পিতা হিসাবে আমি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদকে মানেন। এই খবর যখন নমরুদের কানে চলে গেল, নমরুদ তখন রাগে ফায়ার হয়ে গেল যে ইব্রাহিম নামের একটা ছেলে, সে তাওহীদে বিশ্বাসী, সে আল্লাহকে খোদা মানে, আল্লাহকে রব হিসেবে মানে। এই খবর পৌঁছানোর কিছুদিন পরে আবার খবর পৌঁছল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিলেন। মূর্তি ভাঙার অপরাধী সাব্যস্ত হলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনলেন তার রাজপ্রাসাদে। ডেকে আনার পরে সরাসরি প্রস্তাব দেওয়া হলো, ইব্রাহিম তোমার কাছে সময় আছে, এখনো যদি তুমি তাওহীদ থেকে ফিরে আমাকে তুমি খোদা হিসাবে মেনে নাও, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, অন্যথায় কিন্তু তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাফ সাফ বলে দিলেন, আরে নমরুদ, আমি এক আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, আমার জান চলে যাবে, আমার সব কিছু আমি বিসর্জন দিতে রাজি আছি, এক মুহূর্তের জন্য আমি তাওহীদ থেকে ফিরে তোমাকে রব হিসেবে আমি মানতে রাজি না। নমরুদ রাগে ফেটে পড়ল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তুমি অপেক্ষা করো, আমার শাস্তি কত কঠিন হবে তুমি দেখো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একটা জিন্দা মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, সাথে সাথে সেই মানুষটা জলে ভস্ম হয়ে গেল, পুরে ছারখার হয়ে গেল। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি তো দেখলে তোমার চোখের সামনে কিভাবে সে জ্বলে গেল, এখনো সময় আছে, তুমি তাওহীদ থেকে ফিরে আসো, তোমাকে ছেড়ে দিব, অন্যথায় কিন্তু তোমাকেও আগুনের মধ্যে আমি নিক্ষেপ করব। হযরত ইব্রাহিম তার তাওহীদের উপরে অনড় ছিলেন। অনড় থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানোর প্রস্তুতি নেওয়া হলো। সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওগো নবীজি, আপনি আমাকে অর্ডার করেন, সাথে সাথে আমি এই আগুনকে নিভাইয়া দিব, এর মধ্যে আপনাকে জ্বলা লাগবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের প্রতি এতটা বিশ্বাস ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো জিবরাইল, আমি তো তোমার উপরে ঈমান আনি নাই, আমি তো ঈমান আনছি আমার রব, একমাত্র রব আমার আল্লাহর উপরে আমি ঈমান আনছি। আমাকে যদি বাঁচাইতে হয় তুমি এসছো কেন? আমাকে তো আমার রব আল্লাহ আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। যাও যাও জিবরাইল, তুমি যাও, আল্লাহকে গিয়া বলো আমি তো জিবরাইলের উপরে ঈমান আনি নাই, আমি ঈমান আনছি তো আমার আল্লাহর উপরে আমি ঈমান আনছি, আমাকে যদি বাঁচাইতে হয় আমার আল্লাহ আমাকে বাঁচাবে, তোমার কাছে কেন আমি বলবো? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের উপরে বিশ্বাস দেখে, আল্লাহর প্রতি এই ধারণা বিশ্বাস দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। সাথে সাথে আগুনকে অর্ডার করে দিলেন, ওগো আগুন, ওই আগুন তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তবে সাবধান, এত ঠান্ডাও হয়েও না যে আমার ইব্রাহিমের ঠান্ডা লাগে, কষ্ট হয়, বরং তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিম খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই আগুন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল, শান্তিদায়ক ঠান্ডা। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও আগুন পুরাইতে পারে নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝা গেল আগুন ওয়ার্ডার মানে কার? আরো জোরে বলতে হবে, আগুন ওয়ার্ডার মানে কার? এজন্যই আগুনকে আল্লাহ পাক অর্ডার করেছেন, একটা পশমও জ্বলে নাই। আর আজকে আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে দিনের পর দিন অত্যাচার করার কারণে
মুসলমানদেরকে দিনের পর দিন ঘর হারা করার কারণে বোম মেরে মুসলমানদেরকে এরকমভাবে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার কারণে আজকে আল্লাহ আগুনকে অর্ডার করেছে যে হে আগুন, তুমি গোটা আমেরিকার ক্যালিফোর্নিয়াকে তুমি জ্বালায়া দাও। এই জন্য যত উন্নতি প্রযুক্তি তারা ব্যবহার করতেছে, কিন্তু কোনো কিছুতেই আগুনকে তারা থামাইতে পারতেছে না। কারণ বলেন তো, হুকুম মানে আগুন কার? আরো জোরে বলতে হবে, আগুন হুকুম মানে কার? আমেরিকা চেয়েছিল ইসলামকে চিরতরে মিটিয়ে দিতে, কিন্তু এই ইসলামকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন কে? ইসলামের আলোকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? কথা বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক, আল্লাহ পাকেই আলোকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। এই জন্য পৃথিবীর ইতিহাস সাক্ষী, নমরুদ চেয়েছিল জ্বালাইতে, জ্বালাইতে পারে নাই। ফেরাউন চেয়েছিল জ্বালাইতে, জ্বালাইতে পারে নাই। উতবা সাইবার আবু জাহেল চেয়েছিল জ্বালাইতে, জ্বালাইতে পারে নাই। সর্বশেষ আমেরিকা চেয়েছিল জ্বালাইতে, ইসলামকে নিভিয়ে দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত উন্নত প্রযুক্তি আসুক না কেন, যত বড় সুপার পাওয়ার আসুক না কেন, কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না। কারণ ইসলামকে টিকিয়ে রাখবেন কে? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যেই কথা, যে সবর করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কৃত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কৃত করলেন। এখানেই পরীক্ষা শেষ হয়ে যায়নি। বয়স যখন 100-র উপরে হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দিলেন। ঘটনা লম্বা করে বলার সুযোগ নাই, সংক্ষিপ্তভাবে বলছি। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটতে শিখলেন, বাবার কাজে সহযোগিতা করা শিখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখলেন যে তার সন্তানকে তিনি জবাই করছেন। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, পুত্র সন্তানকে জবাই করতে হবে আল্লাহর খুশির জন্য। বলেন তো, পরীক্ষাটা সহজ না কঠিন? একটু কঠিন না বেশি কঠিন? নিজের আপন সন্তান, তাও আবার 120 বছর পরে হয়েছে, এই কলিজার টুকরা সন্তানকে জবাই করতে হবে। লম্বা ঘটনা, লম্বা করে বলার সুযোগ নাই। ছুরি, ধারালো ছুরি দিয়ে বারবার জবাই করতেছিল। ইসমাইল তিনিও তো নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে পরামর্শ চাচ্ছেন, বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ইসমাইল দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি অনায়াসে ইফআল মা তুমার, আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ হয়েছে পেয়েছেন এটা আপনি বাস্তবায়ন করেন, আপনি সবরকারীদের মধ্যে পাবেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করলেন, ছুরি চালালেন, একটা পশমও কাটলো না। বলেন তো, যে আগুন আল্লাহর হুকুম মানে, এই ছুরিও কার হুকুম মানে? ছুরি কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যখন পশম কাটতেছিল না, চামড়া কাটতেছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে ছুরিটাকে ছুঁড়ে মারলেন। একটা পাথরের উপরে গিয়ে ছুরিটা পড়ল। ছুরিটা এত ধারালো ছিল, পাথরটার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ছুরির ধার ছিল কি ছিল না? তারপরও ইসমাঈল আলাইহিস সালামের একটা পশমও কাটে নাই, কারণ ছুরি হুকুম মানে কার? লম্বা ঘটনা। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাতের পিতা বানায়া দিলেন। এই আমলটা আল্লাহ পাক এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে যাবে, আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে টিকিয়ে রাখার জন্য, স্মৃতিকে স্মরণে রাখার জন্য, এখান থেকে ঈমানের চেতনা গ্রহণ করার জন্য কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আমল দিয়া দিলেন। যে যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম পরিবর্তে দুম্বা জবাই করছিল, তোমরাও এরকম কিয়ামত পর্যন্ত ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের স্মরণে
তোমরাও কি করো, আল্লাহর নামে পশু জবাই করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার আরেক প্রিয় বান্দার নাম হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, তাকে মাছের পেটে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক মাছের পেটে নিয়ে দেখতে চেয়েছেন ইউনূস কার কথা স্মরণ করে। হযরত ইউনূস মাছের পেটে যাওয়ার পরেও এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই। সেখানে গিয়েও আল্লাহ পাকের তাওহীদের উপরে অনড় ছিলেন। বলতেছিলেন, কোরআনের মধ্যে এসেছে, আপনারা সবাই জানেন, দোয়া ইউনূস যেটা আমরা পড়ি, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা উল্লেখ করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারি না আমরা দোয়া এটা? বলি সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওলামায়ে কেরাম বলেন, মানুষ বিপদ থেকে বিপদে থাকলেও এই দোয়া যখন বেশি বেশি পাঠ করা হয়, আল্লাহ পাক খুশি হয়ে তাকে ওই মুসিবত থেকে উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া ইউনূস হিসাবে পরিচিত। আল্লাহ পাক এই দোয়া কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে হযরত ইউনূসকে আমি মুক্ত করেছি। এখানেই আমি মুক্ত করে শুধু ইউনূসের জন্য এই অফার সীমাবদ্ধ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ এভাবে বিপদে পড়ে আমি রব্বুল আলামিনকে স্মরণ করবে, ইউনূসকে যেমনিভাবে আমি মাছের পেটের মধ্যে স্মরণ করার কারণে তাকে সাহায্য করেছি, কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিনকে যারা স্মরণ করবে সবাইকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, সাহায্য চাইতে হবে কার কাছে? তাহলে এক নাম্বার কিসের মাধ্যমে সাহায্য চাবো? সবরের মাধ্যমে। ঘাবড়ে যাব না। আল্লাহর নবী, বিশ্ব নবী কি পরিমাণ ধৈর্য ধরেছেন! আল্লাহু আকবার। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছেন। হ্যাঁ, কাফের মুশরিকরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। তারা পাথর আঘাত করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে পা মুবারক পর্যন্ত রক্ত চলে এসেছিল। হাদিসের কিতাবের মধ্যে আসছে যে জুতা মুবারক রক্তের কারণে পায়ের সাথে এমনভাবে লেগে গিয়েছিল, টেনেও সেই জুতা খোলা যাচ্ছিল। এই অবস্থা দেখে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবী, আপনার এই কষ্ট দেখে আল্লাহ পাক আর সহ্য করতে পারছেন না। আমাকে অর্ডার করেছেন, আপনি যদি অনুমতি দেন মুহূর্তের মধ্যে পুরা তায়েফবাসীকে আমি উল্টিয়ে দিব। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, না না, তারা তো বুঝে না। তারা বুঝে না। আজকে যদি তারা শেষ হয়ে যায় তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? দ্বীন আর ইসলামকে কিয়ামত পর্যন্ত পৌঁছাবে কে? তুমি তাদেরকে মেরো না। তারা যদি বুঝতো তারা কোনোদিন আমাকে মারতো না। এভাবে আল্লাহর নবী ধৈর্য ধরেছেন। আল্লাহর নবীর ধৈর্যের ঘটনা অনেক লম্বা। এই জন্য বাবা, আমাদেরকে এক নাম্বার ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পুরস্কার আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে অনেক দিয়েছেন। আমি আপনাদেরকে দু একটি শোনাবো। এক নাম্বার ধৈর্যের পুরস্কার হলো সবচেয়ে বড় পুরস্কার, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দার সাথে থাকেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার পেছনে যদি এমপির হাত থাকে তাহলে আমি অনায়াসে দিব্যি সিনা টান টান করে দুনিয়ায় চলাফেরা করি। আমার একটা কনফিডেন্স লেভেল ভালো থাকে। কেন? কারণ আমার পিছনে কার হাত আছে? এমপির হাত আছে, চেয়ারম্যানের হাত আছে, মন্ত্রীর হাত আছে। তো দুনিয়ায় চলতে গেলে সে কাউকে পরোয়া করে না। সে ভাবে যে কোনো মুসিবতে পড়ি আমাকে কে উদ্ধার করবে? এমপি সাহেব উদ্ধার করবে, মন্ত্রী সাহেব উদ্ধার করবে। ও দোস্ত,
দুনিয়ার সামান্য সময়ের ক্ষমতা পাওয়ার কারণে যদি তার হাত থাকার কারণে তুমি এরকম কনফিডেন্স পাও, এরকম দিব্যি চলাফেরা করতে পারো, তাহলে তুমি এটা একবার ভাবো না কেন যে তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো আর আল্লাহর সাহায্য যদি তোমার সাথে থাকে, তাহলে তো এই নেতাদেরকে যিনি বানিয়েছেন, সমস্ত নেতাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই শক্তির আধার, সেই মহান রব্বুল আলামিনের হাত তোমার পেছনে আছে। তাহলে কেন তুমি হতাশ হয়ে যাও? তোমার তো কনফিডেন্স লেভেল সবচেয়ে ভালো থাকার কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর শক্তি যদি আমাদের সাথে থাকে, আল্লাহর রহম আর করম যদি আমার সাথে থাকে, দুনিয়ার যে কোনো পরিস্থিতিতে আমাকে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন, সাহায্য করবেন কে? এজন্য মুসিবতে ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার পুরস্কার যে আল্লাহ আমার সাথে থাকবে। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আরেক জায়গায় ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধরবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদেরকে পুরস্কার দিব, এমন পুরস্কার যেই পুরস্কারের কোনো সীমারেখা আমি বলবো না। বেগাইরি হিসাব, অসংখ্য অসংখ্য পুরস্কার আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধরে হতাশ হয়ে যায় না, আল্লাহ পাক পুরস্কার হিসেবে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে সবরের কারণে জান্নাতের মতো মহান দৌলত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সবর ধরা যাবে, সবর করা যাবে মুসিবতে। সবর করলে তাহলে আমরা এই পুরস্কার পাবো। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কয়টা জিনিসের মাধ্যমে? কথা বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? 2টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। 2 নাম্বার, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সলাতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? সলাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। সবরের সাথে সংশ্লিষ্ট 2-1টি কথা বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। রাত হয়ে গেছে অনেক। সবর 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার সবর হলো আস-সবরু আনিল মাসিয়াত। বলেন, 1 নাম্বার সবর কি? সবর আনিল মাসিয়াত, অর্থাৎ গুনাহ থেকে বাঁচতে সবর করতে হবে। বলে, হুজুর গুনাহ থেকে বাঁচলে আবার সবর কিভাবে হয়? মনে করেন যে আমার মন খুব চাইতেছে যে আমি একটা মিথ্যা কথা বলে ফেলি। এখন আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে যে না, আজকে সত্য বলতে গিয়ে যদি আমার 2 টাকা লসও হয়ে যায়, তারপরও আমি সত্য বলবো, মিথ্যা বলবো না। এই লস হওয়ার কারণে আমি ধৈর্য ধরে মিথ্যার পথে যাব না, সত্যের পথে থাকবো। এভাবে যদি ধৈর্য ধরতে পারি, তাহলে বোঝা গেল সবরের গুণ আমার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার খুব মন চাচ্ছে যে একটা বিপদে পড়ে গেছি, কিছু টাকা পয়সা দরকার। যদি এখন এই মুহূর্তে কিছু টাকা পয়সা, যেহেতু কেউ হাওলাত দিবে না, তাহলে সুদে লাভের উপরে কিছু টাকা নিয়ে আসি, এরপরে আমি দিন যাপন করি, তাহলে একটা সমাধান হয়ে গেল। দোস্ত, ওই সময় আমাকে সবর করতে হবে যে না, প্রয়োজনে আমি কষ্ট করব, আমি আমার রবকে তাও আমি বেজার করতে পারবো না। আমি কষ্ট করলে কষ্ট করব, তাও সুদের উপরে আমি টাকা আনবো না, আমি কষ্ট করি। এভাবে যদি আমি সবর করি, তাহলে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য 1 নাম্বার সবর হলো আস-সবরু আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচতে সবর করতে হবে। করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তো সুদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যে সুদ থেকে বাঁচতে পারবে না, সেজন্য আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। বলেন তো দোস্ত, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ লাগায়া দিলে ওই ঘরে শান্তি থাকবে? বলেন না আমার সাথে, শান্তি থাকবে? শান্তি দেওয়ার মালিক কে বলেন তো? আরো জোরে বলতে হবে, শান্তি দেওয়ার মালিক কে? তাহলে যে আল্লাহ শান্তি দিবেন, সেই আল্লাহর সাথে যুদ্ধ লাগলে শান্তি থাকবে? কথা বলেন, শান্তি থাকবে?
শান্তি থাকবে না। এজন্য পরিস্থিতি যতই ঘোলাটে হোক না কেন, সুদে লেনদেন করা যাবে? সুদে লেনদেন করা যাবে না। আর হাদিসের মধ্যে তো সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে। আপন মায়ের সাথে জিনা করলে যেই শাস্তি, যেই অপরাধ, তার থেকেও আরো বড় অপরাধ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য ভাই, জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও আমরা ইনশাআল্লাহ সবর করব, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করব। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নাম্বার সবর হলো আস-সবরু আলা তাআত। সবর করতে হবে নেক আমলের ক্ষেত্রে। যেমন সংক্ষেপে বলি, যেমন আপনার নামাজের সময় হয়ে গেছে, মসজিদের মিনারের চূড়া থেকে আজান ভেসে আসছে, এখন এই মুহূর্তে মন তো চাচ্ছে যে নামাজে না যাই, নামাজে গেলে কষ্ট, সময় যাবে, কিন্তু আমাকে সবর করতে হবে যে না, যতই কষ্ট হোক আমি কি করব, নামাজে যাব। এটাকে বলে সবর আলা তাআত। শীতের রজনীতে ভোর রাত্রে যখন মসজিদের মিনারের চূড়া থেকে আজান ভেসে আসছে, শীতে বলে যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক, কিন্তু আমাকে মনে রাখতে হবে এই কষ্টের উপরে ধৈর্য ধরতে হবে এবং কষ্ট করে নামাজটা আদায় করতে হবে। তাহলে আমার মধ্যে কি পাওয়া গেল? সবর আলা তাআত, নেক আমলের ক্ষেত্রে সবর পাওয়া গেল। 3 নাম্বার হলো আস-সবরু আলাল মুসিবা। যখন কোনো বিপদ আপদ আসবে তখন কি করতে হবে? এই মুসিবতের মধ্যে সবর করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে মনে করে এই ইন্না লিল্লাহ মনে হয় খালি মানুষ মরলে পড়তে হয়। আসলে কি বিষয়টা এমন? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে মুসিবত আসে তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুসিবত আসলে কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। 1 নাম্বার আমল হচ্ছে কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের বয়স অনেক হয়ে গেছে, কিন্তু আজকে আমি নামাজটা শুদ্ধ করে পড়তে পারি কিনা কোনোদিন একটু যাচাই করি নাই, কোনোদিন একটু চিন্তা করি নাই, ইমাম সাহেবের কাছে গিয়ে একটু বসি নাই যে হুজুর দেখেন আমার নামাজটা হয় কিনা। মুহতারাম হাজিরিন, আমি মুমিন, নিজেকে মুসলমান দাবি করি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে, আমার নামাজটা হচ্ছে কিনা। আজকে একবারও আমি ইমাম সাহেবের কাছে গেলাম না। আমি মনে মনে ভাবতেছি, আরে হুজুরে আমরা টাকা দিই, বেতন দিই, এই হুজুরের সামনে আবার গিয়া কেমনে নামাজের কথা জিগাই, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমার আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার এই প্রভাব, দুনিয়ার এই ক্ষমতা, এই প্রতিপত্তি কিছুই কাজে আসবে না। কাজে আসবে তো কি কাজে আসবে? আমল কাজে আসবে। এজন্য ইমাম সাহেবের কাছে এসে একটু পরামর্শ করি, আমার নামাজটা হয় কিনা একটু দেখেন। নামাজে ভুল থাকলে নামাজের বিধানগুলো দেখেন। আমি মুসলমান, নামাজের ফরজ কয়টা জানি না, ওয়াজিব কয়টা জানি না, তাহলে এগুলো যদি নাই জানি মানবো কিভাবে? এজন্য নামাজটা আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছে এসে আমরা ইনশাআল্লাহ নামাজটা ঠিক করে নিব। হ্যাঁ, আল্লাহ পাক সূরা মুমিনের শুরুতে সফল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এখানে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা খুশুর সাথে নামাজ আদায় করে তারা হচ্ছে সফল মুমিন, তারাই কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? তাহলে সফল মুমিন হতে হবে। নামাজের খুশু আসবে কি? তাফসিরের কিতাবের মধ্যে বলেন যারা ফরজ ঠিক রেখে, ওয়াজিব ঠিক রেখে, সুন্নত ঠিক রেখে, মুস্তাহাব ঠিক রেখে যারা নামাজ পড়বে তাদের নামাজ হচ্ছে খুশুওয়ালা নামাজ। তাহলে সেই নামাজ আমরা অর্জন করতে চাই ইনশাআল্লাহ। তাহলে সেই নামাজ অর্জন করতে হলে আলেম ওলামার কাছে, ইমাম সাহেবের কাছে এসে নামাজটা ঠিক করে নিব। তাহলে এই আলোচনার সার সংক্ষেপ হলো, আমরা মুসিবত আসলে আমরা 2টা আমল করব। 1 নাম্বার সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব, 2 নাম্বার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলা হলো এর উপর প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।